আমি মনে করছিলাম যে এটা কোম্পানিটা বাইরের আর কি, ওরা তো আমি জানি না, তারা আমি ইংরেজিতে লিখতেছিলাম সব, সে ইংরেজিতে উত্তর দিচ্ছিল। পরে দেখি বাংলায় কইতেছে, আমি কি রে, সে কি বাংলাও উত্তর দিচ্ছে? আমি মনে করছি চাইনিজ বা হোয়াট এভার, অন্য কোনো একটা দেশের ইয়ে আর কি। আমরা ক্যাপ বলতে কি শুধু স্ন্যাপব্যাক বেসবল এটা কি ক্যাপ? আমাদের বাঙালিদের ধারণা ক্যাপ মানে স্ন্যাপব্যাক বেসবল, এছাড়া আমরা জানি না। কিন্তু মাথায় ফ্যাশন করার জন্য যে আরো আদার্স 500+ ডিজাইন হয়, আমি যে 500+ কম বললাম, হিউজ কালেকশন হয়। ক্যাপ জোনে আসলেই বুঝতে পারবে যে মাথায় দেওয়ার মতো, স্টাইল করার মতো কি কি আছে এখানে। একদিন আমার 400+ কল রিসিভ, আমি তখন পুরো হ্যাং। আমি দুপুরের খাবারটা রাতে খাইছি হয়তো, বা মানে টোটালি আমি মানে বেডে ঘরে বসে আমি ফোন রিসিভ করছি টানা 4-5 দিন। হিউজ, মানে বলবো কি, হিউজ একটা ইম্প্যাক্ট এটা। মানে চলতিকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। বাংলাদেশে ঢুকেই নেই, আর কারো সাহস নেই এই ধরনের ক্যাপ পরার। তো আমি তিতাসকে পাঠাইছি, তিতাস আমাকে এটা করে দিতে হবে। ওকে ভাই, আমি দেখতেছি ভাই, এরকম আর কি। এক্সপোর্ট ক্যাব জন্য যখন একটা নতুন কাস্টমার এন্ট্রি করে, যে নিচ্ছে, তখন প্রথমে একটা ধাক্কা খায় যে একটা ফরেন লুক, যে এইরকম লুক আসলে যমুনা তো কম দেখছে, যে এরকম একটা লুক হয়। আবার এটা হচ্ছে ক্যাপকে ইন্ডিকেট করে, ক্যাপ নিয়ে একটা ডেকোরেশনটা, তো মানুষ আরো অবাক হয়ে যায়। আর যখন এখানে কালেকশনগুলি দেখে, তখন তো এরা যারা ক্যাপ লাভার আছে, মানে যাদের বাজেট নাই, ক্যাপ কিনতে আসে নাই, তারাও দেখা গেছে যে 15,000, 17,000, 20,000 টাকা শপিং করে বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, যে এখানে আমার মনে হয় আমি সাকসেস। সেলিব্রিটি আসতো, ইভেন তারা আসে, ইভেন এখন হচ্ছে ফরেনারদের যে আনাগোনা, এখন তারাও হচ্ছে আমাদের ক্যাপ জোনে আসে। ইভেন দেখতেই পাচ্ছেন যে এখানে ফরেনাররা এখানে পারচেস করে, এখন প্রতিদিনই হয়তো 20-30 জন ফরেনার এখানে থাকে। চলতেই দেখা যায় যখন একটা ভিডিও করে, এটা তখন আসলে একটা ম্যাসিভ আকারে একটা আমার ফোন কল আসে। ম্যাক্সিমাম দেখা যায় দেশের বাইরে থেকে যারা বাঙালি আছে, যারা ক্যাপ ফ্যাশন সম্পর্কে সচেতন, তারা ফোন দিচ্ছে, খুবই ইন্টারেস্ট, দেশে আসলে আমি পারচেস করব। আসলে বলে না, পরিশ্রম, লেগে থাকা, ধৈর্য, অনেক কথা শোনার পরে, তিতা মিঠা সব কথাগুলি শোনার পরে যে ধৈর্য ধরে লেগে থাকা, মানে এটা কিন্তু সাকসেসটা কিন্তু একদিন আসে না। আমি হয়তো অনেক কথা শুনতে হয়েছে আমাকে, বা সেল হয় নাই, অনেক কিছু ফেস করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার প্যাশন, আমার যে চিন্তাধারা, মানে ধৈর্য নিয়ে যে আমি, মানে আমার যে কাজ করাটা, তো আমি আলহামদুলিল্লাহ সাকসেস বলবো। যে একটা ভিন্ন আঙ্গিক একটা শোরুমের যে ডেকোরেশন হয়, তো একটা ডেকোরেশন আমি বাংলাদেশকে প্রেজেন্ট করাচ্ছি, যে শুধু ক্যাপ সেল হবে তা না, একটা ডেকোরেশন একটা ব্যাপার থাকে, ভিনটেজ লুক, কাউবয় হ্যাট থাকবে, যেখানে ফেডোরা হ্যাট থাকবে। মানে আমার প্রথম সেলিব্রিটি মনে হয় সোহেল মন্ডল ভাই, যদি ভুল না করি, উনি মনে হয় ফার্স্ট আসে, সোহেল মন্ডল ভাই। দেন উনি আবার নিয়ে আসে খায়রুল বাশার ভাইকে। দেন এক এক করে তো বাচ্চু ভাই তো ব্র্যান্ড অ্যাম্বাসিডর ক্যাপ জোনের, যে আপনারা জানেন যে ক্যাপ মানে বাচ্চু ভাই, আর এক্সপোর্ট ক্যাপ জোন মানে বাচ্চু ভাই। প্রতিটা ক্যাপের সাথে গল্প বলতে আসলে একটা ক্যাপ এক এক ভাবে রিপ্রেজেন্ট করে। বেসবল, বলার, ব্যারেট, তারপর কাউবয়, এরকম অনেক ক্যাপের ভেরিয়েশন আছে। ব্যান্ডানা, গামছা টুপি আমরা যেটা বলি, জেমস ভাই পরে, এরকম হিউজ ভেরিয়েশন আছে। একটা ড্রিম প্রজেক্টটা যখন আমি মেক করব, একটা অ্যাবিলিটির ব্যাপার থাকে, একটা যে টাকা, কত টাকা দিয়ে আমি করব। তো এই জিনিসটা 5 বছর ধরে আমি একটু করে আসলে সঞ্চয় যেটা বলেন, একটা ড্রিম প্রজেক্ট তো আসলে হুট করে হবে না। কারণ আমার একটা থিওরি আছে, যেটা আমি যে প্রোডাক্টটাই সেল করি না কেন, আমার ডেকোরেশন প্রায়োরিটি হচ্ছে মাস্ট। আমার মিরপুরে দেখবেন ডেকোরেশন, আপনার যদি ডেকোরেশনটাই যদি প্রিমিয়াম ভালো না হয়, আপনি এখানে লাখ টাকার ক্যাপ ডিসপ্লে করলে আপনি ভ্যালুটা পাবেন না। তো আমি চেষ্টা করি আমার প্রিমিয়াম ক্যাপের সাথে প্রিমিয়াম একটা ডেকোরেশন উইথ প্রিমিয়াম একটা প্যাকেজিং কাস্টমারকে প্রোভাইড করতে। এক্সপোর্ট ক্যাপ জোনে আসলে আগে মানুষ ক্যাপ পাইতো, হ্যাট পাইতো, বাট এখন আমাদের যে যমুনা আউটলেট, এখানে সানগ্লাস, বাইরে বড় বড় ব্র্যান্ডের সানগ্লাস, তারপর স্টিম পাঙ্ক কিছু শুজ, মানে যেগুলো টোটালি মানে বাঙালি হয়তো বা খুব একটা সচরাচর দেখে না দোকানে গেলে, জুতার দোকানে, কিন্তু ক্যাপ জোনে সেই এক্সেসরিজ গুলি পাবে টোটালি ডিফারেন্ট কিছু। এটা ভিজিট করতে হবে কাস্টমারকে দেখার জন্য। কারেন্ট দেয়, কারেন্ট মারে তিতাস। হ্যাঁ, কি হবে ক্যাপ জোনে? না, সেটা হলো যে কেমন লাগে, সে জিজ্ঞেস করলো যে মানে ব্র্যান্ডের একটা ক্যাপ হলে কেমন লাগে, আমি বললাম যে কারেন্ট দেয় আর কি। মানে মনে হয় যে ভাঙচুর করে চলে যায় আর কি। ব্র্যান্ডে যে কোনো কিছু পরেন, ওইটা আপনি যখন পরবেন, ওইটা আপনাকে আরাম দিবে, ফিল দিবে আর কি। যেমন লুঙ্গি আপনাকে একটা আরাম দিবে, একটা ফিল দিবে, কিন্তু লুঙ্গির ফিল আর শুটের ফিল তো এক না, ক্যাপের ফিলটা আলাদা আর। তো এক একটা জিনিসের ফিল এক এক রকম। আমি তাকে চ্যালেঞ্জে ফেলে দিতে পছন্দ করি, সেই চ্যালেঞ্জটা লুফে নিতে পছন্দ করি। বাংলাদেশে ঢোকেই নেই এমন কিছু জিনিস আমি আর তিতাস করছি। আমি যখন যেটা পড়ি, সেটা দেখলে মানুষ ওটা ছিনিয়ে নিয়ে যায় আর কি, চিন্তাই করে নিয়ে যায় আর কি। এরপর আমার ঠেকায় দেয় যে ভাই এটা আমার লাগবে। এই তিতাস, আজকে কি নিবো বলেন, আজকে কি নিবো?
প্যানেল ম্যানেল যে শেখার যে জায়গাটা, এটা আমি আবার তার কাছ থেকে শিখলাম আর কি। যেমন ধরেন যে এই ক্যাপ্টার এই যে জিন্সের একটা ফিল দিল, এই যে এখানে মানে ইজ অলওয়েজ আলটিমেট আছে না, এই যে যে জায়গাটা, এই যে যে আওয়াজ পৌঁছানোটা, যেমন এই কালারটা আমার যখন প্রথম করছে করার পর আমি সাথে সাথে বললাম সেটা লাগবে আমার, তো ভাই ঠিক আছে যে পাঠাই দিচ্ছি। আবার দেখেন এটা কোয়ালিটিটা তো দেখবেন, জায়গাটা হচ্ছে যে ও গরুর চামড়া দিয়ে দিয়ে দিল, আর্টিফিশিয়াল লেদার দেয় নাই আর কি। তিতাস এই জায়গাগুলো করে, এই জন্য আমার ভাল লাগে আর কি, ঠকবাজি না আর কি। আপনি ধরেন যে ভালো একটা জিনিস আপনি বলছেন, এইটাই তো আপনাকে আরাম দেবে, পাওয়ার দেবে, শক্তি দিবে। তিতাসকে আমি ইউনিভার্সিটি থেকে চিনি আর কি। তিতাস আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, তো ওকে আমি দেখছি মিরপুর একে বিজনেস স্টার্ট করতে, মুক্ত বাংলা 3 তলায় যেটা, তো ওখান থেকে স্টার্ট করছে। তখন থেকেই আমি দেখছি যে ওর কাছে যে পরিমাণ কালেকশন, আমি এখনো পার্সোনালি ফিল করি যে এক্সপোর্ট ক্যাপজনে যে ধরনের কালেকশন গুলা থাকে, মানে আই ক্যান বেট ইউ যে আর কোথাও আমি এরকম পাবো না। মানে দেশি ভাইবের মধ্যে একটা ফরেন একটা ভাইব পাওয়া যাচ্ছে। স্পেশালি এই আউটলেটের কথা যদি আমি বলি, ডেকোরেশন বলি বা একটা ভিন্টেজ লুক, আলটিমেটলি ইটস অসম ম্যান। এক্সেপশনাল এগুলার অন্য কোথাও নাই। ওনাদের এই স্ট্যান্ডার্ডে আমি অন্য কোথাও আর এগুলো পাইনি। এরপরে আমার যা ক্যাব আমার পরিচিত সব মানে এখানেই করি, তো এটা আমি আজকে শুনলাম যে এটা এখানে হবে উদ্বোধন হবে, জাস্ট এখানে এর জন্য আসছি।